হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে। তো ভিডিওটা ছিল জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার দিনকের ভিডিও। তো ভিডিওটা আজকে শেয়ার করছি এবং ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেব। তো সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরোটা দেখো, আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। হুগলির অন্যতম ঐতিহাসিক শহর চন্দননগর। এখানকার প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো। বাংলায় জগদ্ধাত্রী পুজো প্রথম কৃষ্ণনগরেই শুরু হয়। রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেছিলেন। সেখানে থেকেই পরবর্তীকালে এই পুজো আসে হুগলির চন্দননগরে। প্রচারের দিক থেকে কৃষ্ণনগরের তুলনায় অনেকটাই এগিয়ে চন্দননগর। পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই পুজো দুদিন চললেও এখানকার পুজো দুর্গাপুজোর মতো 4 দিনের হয়। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ও আলোকসজ্জা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত হওয়ার অন্যতম কারণ। জানা যায় চন্দননগরে বারোয়ারি পুজোর সময়কাল 1790 খ্রিস্টাব্দ। উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে ফরাসিদের চন্দননগরে আগমনের পরেই এখানে সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। সেই সময় চন্দননগর নদীবন্দর দিয়ে প্রধানত তাঁত বস্ত্র রপ্তানি হতো। ব্যবসায়ীদের উদ্যোগে গঙ্গার তীরে চালপট্টিতে সর্বপ্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয়। এজন্য চালপট্টিকে আদি পুজো বলা হয়। লক্ষ্মীগঞ্জ বাজার ছাড়িয়ে প্রথম সর্বজনীন জগদ্ধাত্রী পুজো শহরে বিস্তার লাভ করে বাগবাজারে। বাগবাজার পুজো বলা হয় একে। পরে তা ছড়িয়ে পড়ে লিচুতলা, গোন্ডলপাড়া, বারাসাত, তেমাঠা, কুণ্ডুঘাট, গোস্বামীঘাট ও শহরের সব জায়গায়। প্রথমে চন্দননগর ও পার্শ্ববর্তী অঞ্চল সহ মোট 26টি পুজো হতো। এখন পুজো সংখ্যা 142 বা তারও বেশি। প্রতি বছর তেঁতুলতলা গৌরহাটিতে পুজোটিতে 400 বা তার বেশি ছাগ বলি হয়। আলোকসজ্জা চন্দননগর জগদ্ধাত্রীর নিজস্ব গর্ব। এই আলোকসজ্জা আজ বিদেশেও সুখ্যাতি লাভ করেছে। পুজো কমিটিগুলির মধ্যে চলে প্যান্ডেল, আলোকসজ্জার প্রতিযোগিতা। দশমীর দিন শোভাযাত্রা চন্দননগর